আজকের রেসিপি বেঙ্গলি স্টাইলে নোটে শাক ভাজা। প্রথমে নোটে শাকগুলোকে আমি এখানে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখানে দু রকমের নোটে শাক পাওয়া যায়, একটা লাল নোটে, একটা সাদা নোটে। আমি এখানে সাদা নোটে শাকটা নিয়েছি। দেখুন, পুনেতে যে নোটে শাকগুলো পাওয়া যায় সেই নোটে শাকের পাতাগুলো একটু লম্বাটে ধরনের, লক্ষ্য করলে দেখতে পাবেন একটু লম্বাটে ধরনের। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে নোটে শাকগুলো পাওয়া যায় তার পাতাগুলো কিন্তু একটু গোলাকৃতি। এবার নোটে শাকগুলোকে ভালোভাবে আমি চপ করে নেব। নোটে শাকগুলোকে চপ করে নিয়ে আমি একটু গরম জলে সামান্য লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি, কিন্তু জলটা আমি ফেলিনি, কারণ শাকের সমস্ত পুষ্টিগুণ ওই জলটার মধ্যেই থাকবে। এভাবে চপ করে নিতে হবে সব শাকগুলো। আপনাদেরকে আমি আগেও বলেছি এখানে শাকসবজি সেদ্ধ হতে একটু দেরি হয়, তাই আমি কেটে একটু জলে ভাপিয়ে নিয়েছি। এরপর যে উপকরণগুলি লাগবে সেগুলো আমি দেখিয়ে দিই। দুটো শুকনো লঙ্কা নিয়েছি, কালো জিরে, থেতো করে রাখা রসুন, একটু বাদাম ও ঘরে বানানো বড়ি। এরপর কড়াই গরম হয়ে এলে কড়াইতে সামান্য সর্ষের তেল আমি দিয়ে দেব। সর্ষের তেলেই রান্নাটা করব। সর্ষের তেলটা এবার কড়াইতে ভালোভাবে মাখিয়ে নেব। এবার তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব আমি 6-7টা মতো বড়ি। এই বড়িগুলি আমি নিজে হাতে বাড়িতেই বানিয়েছি, আপনারা চাইলে আমি রেসিপিটা পরে দিয়ে দেব। বাড়িতে বানানোর বড়ি স্বাদই আলাদা। এরপর বড়িগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এরপর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কিছুটা বাদাম। বাদামগুলোকেও আমি ভেজে তুলে নেব। এইভাবে লাল লাল করে ভাজতে হবে, যেন কাঁচা না থাকে, একটু মচমচে করে ভাজতে হবে। এবার সেই তেলে খানিকটা রসুন, যে রসুনগুলো থেতো করে নিয়েছিলাম সেই রসুনগুলো আমি দিয়ে দিলাম। এরপর দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, শাকের একটা ভালো ফ্লেভার আসে। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে, দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপর ভাপিয়ে রাখা শাকগুলোকে আমি দিয়ে দিলাম। দেখুন, জলটা আমি এখানে ফেলিনি, জলটা সমেতই আমি দিয়ে দিলাম। নোটে শাককে ইংরেজিতে অ্যামারন্থ লিভস বলা হয়। যে কোনো শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এরপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি আগেই যেহেতু লবণ দিয়ে শাকটাকে অল্প ভাপিয়ে নিয়েছি। শাক খাওয়া কিন্তু খুবই উপকারী। শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়ামও থাকে। এরপর ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পর দেখুন শাকটা থেকে জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এক্সট্রা জল অ্যাড করব না, এই জলটাতেই পুরো শাকটা ভাজা হবে। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, যেন কোনো লাম্প না থাকে। মারাঠিরাও কিন্তু শাক খেতে পছন্দ করেন, কিন্তু তাদের রান্নার প্রসেসটা সামান্য আলাদা। তারা শাক ডাল দিয়ে রান্না করেন। অঙ্কুরিত মুগের ডাল দিয়ে তারা শাকটাকে কিন্তু রান্না করেন, যেটাকে আমরা গ্রিন স্প্রাউট বলে থাকি। সেটা দিয়ে ওরা রান্না করে, সেটাকে মটকি বলে। খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওটার রেসিপিও একদিন আপনাদেরকে দেখাবো। চলুন, এরপর দিয়ে দেব সামান্য চিনি। চিনি দিলে স্বাদটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। এখানে চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর সামান্য ভেঙে নেব বড়ি ও বাদামগুলো। এরপর বড়িগুলোকে আমি মিশিয়ে দেব। তারপর দিয়ে দেব সামান্য আটার গুঁড়ো। আটার গুঁড়োটা যে এক্সেস জলটা থাকে সেটাকে অ্যাবজর্ব করে নেয়। এরপর ভেজে রাখা বাদামগুলো কিন্তু দিয়ে সামান্য ছড়িয়ে নিলেই কিন্তু আমাদের রেডি নোটে শাক ভাজা।